এই মুহূর্তে আপনারা এখন জব সন্ধান চ্যানেলটি দেখছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপার প্রাইমারি নিয়োগের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আরও অনেক গভর্নমেন্ট জবের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অর্থাৎ যেটা ঘন্টা রয়েছে সেটা কিন্তু প্রেস করে রাখুন। সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো কিন্তু মিস করবেন, সুযোগ কিন্তু আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের, ঘোষণা পার্থর। কলকাতায় এসএসসি চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের। 15 দিনের মধ্যে 5 সদস্যের কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া আশ্বাস শিক্ষামন্ত্রীর। শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আমরা 4 বার অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। বারংবার বলতে চলেছি মেরিট লিস্ট ও প্যানেলের মধ্যে ফারাক কোথায়। কারণ যোগ্যতা বিসর্জন দিয়ে শিক্ষকতা চাকরি হয় না, আইনি পথেই হবে নিয়োগ। রাজ্য সরকার ওদের বিষয়ে সহনশীল। পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী জানান, মনীষ জৈনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিখিতভাবে অভিযোগ জমা করা হোক। সমস্ত দাবির সত্যতা প্রমাণিত হলে পদক্ষেপ নেবে সরকার। অনশনরত চাকরি প্রার্থীদের যোগ্যতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। বলেন, অসফল চাকরি প্রার্থীদের সফল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। চাকরি প্রার্থীদের অনশনে রাজনৈতিক ছায়া লক্ষ্য করা যাচ্ছে বলেও ইঙ্গিত করেছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে চাকরি প্রার্থীদের অনশন তুলে দেওয়ার বার্তাও দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি আন্দোলনকারীদের প্রতি মানবিক সরকার। চাকরির ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে বিসর্জন দেওয়া যায় না। আইনের মধ্যে থেকেই সমস্যা সমাধান করা হবে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। ওয়েটিং লিস্ট কখনো প্যানেল হতে পারে না। প্যানেল ও ওয়েটিং লিস্টের ফারাক আছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদক্ষেপ করতে হবে এসএসসিকে। চাকরির ক্ষেত্রে মেধাকে বিসর্জন দেওয়া যাবে না। পরীক্ষা তো তারা শুধু দেননি, আরও অনেক মানুষ পরীক্ষা দিয়েছেন। তবে অসহায় আন্দোলনকারীদের সবাই যোগ্য নয়। অনেকে তাদেরকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন, সেটা ঠিক করছেন না। এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন অনেকেই। আরও বলেন, রাজ্য সরকার গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। মুখ্যমন্ত্রীও বিষয়টি মানবিকভাবে দেখতে বলেছেন। আর সেই কারণে আজ উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়। আমরা এখনও বলছি যোগ্যতা থাকলে চাকরি হবে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আজ 5 সদস্যের কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলেও সিট যে এখনই আপডেট হচ্ছে না, তাও এদিন তিনি জানিয়ে দেন।